বন্ধুরা, আপনারা অনেক মুভিতে গাড়ি ব্লাস্ট হতে দেখেই থাকবেন, যেটা দেখতে খুবই ভয়ানক ও খতরনাক লাগে। আর এটা দেখার পরে আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের সিনের জন্য 20 থেকে 25 লাখ টাকার গাড়ি এইভাবে কিভাবে ব্লাস্ট করতে পারে, কিভাবে আগুন লাগিয়ে দিতে পারে। এত দামি দামি গাড়িকে শুধুমাত্র 5 থেকে 10 সেকেন্ডের সিনের জন্য কিভাবে বম মেরে উড়িয়ে দেয়। তো আপনাদের বলে দিই যে মুভিতে যেই গাড়িগুলোকে আমরা ব্লাস্ট হতে দেখি বা যেগুলোকে আগুন লাগাতে দেখি সেগুলো আসল গাড়ি নয়। আর ব্লাস্টের সব সিন স্টুডিওর ভেতরে গ্রিন স্ক্রিনের সামনে শুট হয়। এছাড়া আমরা রোবট মুভির কথা কিভাবে বলতে পারি, এক এমন মুভি যার নাম শুনতেই মানুষের চিট্টির সুপার ডুপার অ্যাকশন সিনের কথা মাথায় আসে। আর এই ব্লকবাস্টার সিনেমাকে আবার দেখতে মন চায়, যেখানে বহু অবাক করা স্টান্ট দেখানো হয়েছিল। তো আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি রোবট মুভি কিভাবে শুটিং করা হয়েছিল, ওটাও ওর পুরো বিহাইন্ড দ্য সিন। তো আপনারা যদি রজনীকান্তের ফ্যান হয়ে থাকেন বা রোবট মুভিটি কিভাবে শুটিং করা হয়েছিল তার পেছনের সিন দেখতে চান, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। কার অ্যাক্সিডেন্ট শুটিং। সবার প্রথমে আমরা কথা বলবো বড় বড় সিনেমায় কিভাবে গাড়ির দৃশ্য শুটিং করা হয়। তো সবার প্রথমে তো ফিল্মের জন্য প্রয়োজনীয় গাড়ির মডেল তৈরি করা হয়। তারপর সেই মডেলগুলোকে ব্যবহার করে ছোট ছোট খেলনার গাড়ি তৈরি করা হয়। এরপর সিনগুলিকে আসল দেখানোর জন্য একটি কাঠের টেবিলের ওপর মাটি আর বালি ঢালা হয়, আর ওটাকে একদম আসল রোডের মতো বানানো হয়, যাতে তা দেখে সিনেমা হলে কেউ সন্দেহ পর্যন্ত না করতে পারে। এরপর ওই নকল রোডের ওপর এই নকল গাড়িগুলিকে আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখানোর জন্য এদের নিজের নিজের জায়গায় সেট করে দেওয়া হয়। তারপর যেই গাড়িটিকে ওড়ানো হবে বা যেই গাড়িটির উল্টে যাওয়ার বা বম দিয়ে ওড়ানোর সিন দেখানো হবে, সেটাকে সুতো দিয়ে বেঁধে হাতের সাহায্যে ওড়ানো হয় আর ক্যামেরায় রেকর্ড করে নেওয়া হয়। পরে এডিটিংয়ের দ্বারা সুতোটিকে সিন থেকে মুছে দেওয়া হয়। যেই সময় গাড়ির এই সিন শ্যুট করা হয় তখন পাশ থেকে একই সময় ধুলো উড়িয়ে দেওয়া হয়, যাতে পরে এই সিন পর্দায় দেখতে একদম রিয়ালিস্টিক লাগে। এছাড়া আপনারা দেখে থাকবেন অনেক সময় সিনেমায় একসাথে অনেক অনেক গাড়ি এক লাইনে একসাথে পরপর চলতে থাকে। আসলে ওই সিনগুলিকে বানানোর জন্য এই ছোট ছোট গাড়িগুলিকে টেপ দিয়ে একসাথে আটকে দেওয়া হয়, অথবা তার কিংবা সুতো দিয়ে বেঁধে দেওয়া হয়, আর তারপর সুতোটিকে সামনে দিয়ে টানা হয়। এইভাবে ওই সিন তৈরি করা হয়ে যায়, যা পরে একদম আসল মনে হয়। এছাড়া যখন কোনো গাড়িতে আগুন লাগার সিন দেখানোর প্রয়োজন পড়ে তখন নকল গাড়িগুলিতে ধূপকাঠি রেখে দেওয়া হয়, যাতে প্রথম দিকে গাড়ি থেকে ধোঁয়া বেরোনোর মতো মনে হয়। মোদ্দা কথা হলো যে ছোট থেকে ছোট ডিটেলসের দিকে নজর রাখা হয়। এরপর গাড়িতে আগুন লাগানোর সিন দেখানোর জন্য সব গাড়িতে ওপর থেকে তরল মোম ফেলে দেওয়া হয়। এরপর তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একটা গাড়ি অপর গাড়ির ওপর পড়ছে এই সিন দেখানোর জন্য একটি গাড়িকে অপর গাড়ির দিকে ছুঁড়ে ফেলা হয়। আর তারপর ব্লাস্টের এই সিনকে পরে এডিটিংয়ের সাহায্যে একদম আসলের মতো বানিয়ে দেওয়া হয়। চলুন এবার দেখে নেওয়া যাক রজনীকান্তের সবথেকে সুপার ডুপার হিট মুভি রোবট কিভাবে শুটিং করা হয়েছিল। রজনীকান্তের এই রোবট মুভিতে মোশন ক্যাপচার টেকনিকের ব্যবহার করা হয়েছিল। মনে আছে, একটি সিনে চিট্টিকে বিভিন্ন রকম অঙ্গি ভঙ্গি শেখানো হয়। আসলে ওই সিনটি শ্যুট করার জন্য একজন স্টান্ট ম্যানকে মোশন কস্টিউম পরিয়ে সিনটি শ্যুট করা হয়েছিল। এরপর মোশন ক্যাপচারকে ট্র্যাক করে একটি 3D মডেল বানানো হয়। তারপর ভিএফএক্স আর এডিটিংয়ের মাধ্যমে এটিকে সঠিকভাবে মুভিতে যুক্ত করা হয়। কিছু কিছু সিনে রজনীকান্তকেও মোশন ক্যাপচার কস্টিউম পরানো হয়েছিল, যাতে চিট্টির মধ্যে তার কিছু মুখের হাবভাব লক্ষ্য করা যায়। মুভিটির প্রথম দিকে একটি রোবট দেখানো হয়েছিল। রোবটটিকে হাঁটাচলা করানোর জন্য 4 জন ব্যক্তির সাহায্য লেগেছিল, যার মধ্যে 2 জন ব্যক্তি লাঠির সাহায্যে রোবটটিকে চালনা করছিল, আর 2 জন ব্যক্তি সবুজ পোশাক পরে পেছন দিক থেকে তাকে সাহায্য করছিল। এমনকি লাঠিগুলো যাতে দেখতে না পাওয়া যায় তার জন্য লাঠিকেও সবুজ কাপড় দিয়ে ঢাকা হয়েছিল, যাতে পরে ওটা খুব সহজেই সরিয়ে দেওয়া যেতে পারে। আর রোবটের মুখ নড়ানোর জন্য রিমোট কন্ট্রোলের ব্যবহার করা হয়েছিল। রোবট মুভিতে আপনারা রজনীকান্তের ডবল রোল তো দেখেই থাকবেন। একজন হলো ডক্টর ওয়াসিম আর দ্বিতীয় ক্যারেক্টার হলো চিট্টি। আপনাদের জানিয়ে রাখি, এগুলি আলাদা আলাদাভাবে 2 বার শ্যুট করা হয়েছিল, পরে এডিটিংয়ের সময় এক করে দেওয়া হয়েছিল। চিট্টির যে রোবট স্ট্রাকচারটা ছিল তাতে রাবার মাস্ক লাগানোর জন্য প্রথমে রজনীকান্তের সিনটি সবুজ পর্দার সামনে শ্যুট করেছিলেন, পরে সেটিকে এডিটিংয়ের দ্বারা চিট্টির মুখে বসিয়ে দেওয়া হয়েছিল। এই মুভির একটি সিনে সানা চিট্টিকে তার মায়ের সাথে আলাপ করাতে নিয়ে যায়, আর চিট্টি তার মাথা কাঁধ থেকে খুলে হাতে নিয়ে দেখায় যে সে রোবট। আসলে এই সিনটি 3 বার শ্যুট করা হয়েছিল। প্রথমে সানা আর তার মায়ের কথা বলার সিন, তারপর একটি গ্রিন স্ক্রিনের সামনে অপর একজন ব্যক্তি গ্রিন মাস্ক পরে কাঁধ থেকে রোবটের মাথা তোলার সিন, আর শেষে রজনীকান্তের চিট্টির মতো কথা বলার সিন। এরপর এই পুরো সিনটি এডিটিংয়ের দ্বারা এক করে দেওয়া হয়। এছাড়া রোবট মুভিতে সানা আর চিট্টির পরীক্ষা দিয়ে ফেরার একটা সিন ছিল, যেখানে রজনীকান্তের অসাধারণ ফাইটিং সিন দেখানো হয়েছিল। এই সিনটি করার জন্য নকল এবং আসল উভয় ট্রেনের ব্যবহার করা হয়েছিল।
প্রি ভিজুয়ালাইজ করা হয়েছিল। মানে ফাইটিং সিনের প্রতিটি পোজ কেমন হবে তার একটা অ্যানিমেটেড ভার্সন বানানো হয়েছিল। এই সিনে রজনীকান্তকে রেল লাইনেও চলতে দেখা গেছে। সেটি আসল রেল লাইনেই শুট করা হয়েছিল, কিন্তু এতে তাকে একটি দড়ির সাহায্য নিতে হয়েছিল। একটি সিনে রজনীকান্তকে ট্রেনের পাশে ফুল স্পিডে দৌড়াতে দেখা গিয়েছিল, যেটা বাস্তবে আদেও সম্ভব নয়। সেটি গ্রিন স্ক্রিনের সামনে স্টুডিওতে শুট করা হয়েছিল। পরে এডিটিং এর জাদুতে পুরো আসল স্টান্ট বানিয়ে ফেলা হয়েছিল। এরপর ট্রেনের ভেতরের ফাইটিং সিন শুট করার জন্য পুরো একটা নকল ট্রেনের ভেতরে সব ফাইটিং সিন শুট করা হয়েছিল। এতে 3D লেয়ার ও বাইরে গ্রিন স্ক্রিনের ব্যবহার করা হয়েছিল। পরে ওই গ্রিন স্ক্রিনের জায়গায় নর্মাল ট্রেনের মতো হাই স্পিড দৃশ্য লাগিয়ে দেওয়া হয়। এই মুভিতে একটা সিনে দেখা গিয়েছিল যে সমস্ত বিল্ডিংয়ে আগুন লেগে যায়, আর তখন চিট্টি সকলকে বাঁচাতে চলে আসে। আপনি স্ক্রিনে এই সিনের শুটিংটি দেখতেই পারছেন। এই সিন সেই সময়ের যখন চিট্টি মানুষদের বাঁচানোর জন্য বিল্ডিং এর দিকে দৌড়ায় আর নিজেই আগুনে গিরে যায়। আসলে এই সিনটি 3বার শুট করা হয়েছিল। প্রথম সিনে রজনীকান্ত একটি গ্রিন স্ক্রিনের সামনে দৌড়াচ্ছিলেন। এরপর একজন ফায়ার স্টান্টম্যান গ্রিন স্ক্রিনের সামনে আগুন লাগা দৃশ্যটি করে। এই সিনটি করার জন্য স্টান্টম্যানের গায়ে সত্যির আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে সিন একদম রিয়ালিস্টিক লাগে। কিন্তু এখানে সেফটির পুরোপুরি খেয়াল রাখা হয়েছিল। এই সিনের শুটিং এর জন্য সত্যিকারের ছোট ছোট ঘরে আর বিল্ডিং এ আগুন লাগানো হয়েছিল। আপনি স্ক্রিনে দেখতেই পারছেন যে কিভাবে বিল্ডিং এর একটি রুমে আগুন লাগানো হচ্ছে। আপনি এই সিন তো অবশ্যই দেখেছেন, যখন চিট্টি একটি মেয়েকে বাঁচিয়েছিল। এই সিন ওই সময়েরই। আপনি স্ক্রিনে দেখতেই পারছেন যে কিভাবে এই সিনের শুটিং করা হয়েছিল। এরপর চিট্টির যে ক্ষতি হয়েছিল সেটা ঠিক করতে রজনীকান্ত তাকে ল্যাবে নিয়ে গিয়েছিলেন। এই সিনটি শুট করার জন্য রজনীকান্তকে একটি স্পেশাল বাক্সে শুতে হয়েছিল, যেখান থেকে কেবলমাত্র তার মাথাই বার করা ছিল। তারপর গলায় একটা রাবারের গলা লাগিয়ে দেওয়া হয়েছিল, যাতে মনে হয় ওটা শুধু চিট্টির মাথাটাই, যেটা আপনারা দেখতেই পারছেন। রজনীকান্ত যখন চিট্টিকে ভেঙে ফেললেন, এই সিনটি শুট করার জন্য রজনীকান্তকে পুরো রোবটের মতো মেকআপ করানো হয়েছিল। এই সিনের শুটিং এর সময় রজনীকান্ত চিট্টির মুখে অ্যাসিড ঢেলে দেয়। সেই সিনের শুটিং এর মেকআপ করতে আপনি এখন দেখতে পারছেন রজনীকান্তের মেকআপ পুরোপুরি রোবটের মতোই বানানো হয়েছিল যতটা সম্ভব। সানাকে কিডন্যাপ করার সময় একবার চিট্টির চোখে গুলি লেগে যায়। এটিকে একদম আসল দেখানোর জন্য কোনো খামতি রাখেননি ডিরেক্টর, তাই ঘন্টার পর ঘন্টা রজনীকান্তকে মেকআপ করাতে হয়েছিল। এমনকি এক চোখে সবুজ রঙের কাপড় পর্যন্ত লাগানো হয়েছিল। রোবট মুভির শুটিং নিচে কমেন্ট করে অবশ্যই বলুন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা। অনেক অনেক ধন্যবাদ।